হ্যালো মোহতারাম, সালামুন আলাইকুম। রাব্বি আউযুকা মিন হামাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের সপ্তম ক্লাস। এর আগে আমরা মুক্ত অক্ষর শিখছি। আজকে আমাদের মোরাক্কাব যুক্ত অক্ষর, যে মাখরাজের যে অক্ষরগুলো শিখছি সেটা মুক্ত অক্ষর। ওইভাবে কোরআনে সবসময় আসবে না, যেটা আসবে সেটা আমরা আজকে শিখব যেভাবে আসে। যেমন আজকে হামজা। হামজা সাধারণত মুক্ত অক্ষর হিসেবে আসবে হামজা। এটা আলিফের উপর জবরযুক্ত আলিফ, এটাকে হামজা বলা হয়। জবর হলেই সেটা হামজা। এইভাবে মুক্ত অবস্থায় আসবে। হা হা হা, এটা শব্দের প্রথমে আসবে এইভাবে, এরকম রূপে। মধ্যে যখন আসবে শব্দের তখন আসবে এই রূপ, এবং শেষের রূপ আসবে এইভাবে। তারপরে দেখেন আইন। আইন আইন শব্দের প্রথমে আসবে এইভাবে, এই রূপে। মধ্যে আসবে এই রূপে এবং শেষে আসবে এই রূপে। এবং হা 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 হা, এটা আসবে শব্দের প্রথম আসবে এই রূপে, মধ্যে আসবে এই রূপে এবং শেষে আসবে এই রূপে। এবং খ খ খ, এটা আসবে শব্দের প্রথমে এই রূপে, মধ্যে আসবে এই রূপে এবং শেষে আসবে এই রূপে। গয়েন বা আইনের মতোই প্রায়। গয়েন গয়েন গাইন গয়েন আসবে এই রূপে শব্দের প্রথমে, তারপরে মধ্যে আসবে এই রূপে এবং শেষে আসবে এই রূপে। কফ 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 আসবে এই রূপে শব্দের প্রথম, মধ্যে আসবে এই রূপে এবং শেষে আসবে এই রূপে। ছোট কাফ কাফ, এটা আসবে শব্দের প্রথমে এইভাবে, শব্দের মধ্যে আসবে এই রূপে এবং শেষে আসবে এই রূপে। আজকে আমরা 2, 4, 6, 8টা শিখলাম। আজকে এই পর্যন্তই। মোরাক্কাব কীভাবে আসে কোরআনে সেটা আমরা শিখলাম। তো আমাদের পথ অনেক দীর্ঘ, আমাদের অনেক দূর যেতে হবে। শব্দে বিশ্লেষণ করে আমরা পুরো কোরআন মাজিদ শেষ করব ইনশাল্লাহ। তাই আমাদের সাথে থাকুন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওটি নোটিফিকেশান পেতে সর্বপ্রথম লাইক তো করবেনই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।